দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো এসব খবর থাকছে ডেস্ক রিপোর্টে। মধুখালী উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে ৬০০ শিক্ষক রয়েছেন। ফরিদপুরের মধুখালীতে শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার রেলগেট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আশুলিয়া থানা বিএনপি। শনিবার দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১৩৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়। এবং পূজামণ্ডপগুলোতে নীলফামারীর জলঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জলঢাকার ০ পয়েন্ট মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পঞ্চগড়ে অবৈধভাবে মসজিদের জমিতে রাস্তা নির্মাণ করে মসজিদ কমিটি এবং মুসল্লিদের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের কালেশ্বর মসজিদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শরীয়তপুরের ভেদরগঞ্জের চরশিনশ্বাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিতু মিয়ার বিরুদ্ধে ভুল প্রতিবেদন প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। দুপুরে ভুক্তভোগী জিতু মিয়ার আয়োজনে সখীপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। রাজবাড়ীর পাংশার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি নেতা লিয়াকত আলী খানের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবাদ সভায় ভুক্তভোগী মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানান।